দেখেন কি সুন্দর করে আমার মেয়ে ঘরটা গুছিয়ে রেখেছে। এখন এগুলা ওর গোছানোর উপরে আমার গুছাতে গুছাতে কি অবস্থা দেখেন। আমার হালুয়া টাইট, এই যে ঘর গুছাইছে। ওর ঘর গোছানো হচ্ছে, কাগজ কাটা, কুটি কুটি করে কাগজ ফেলানো, যত দুনিয়ার হাবি জাবি আছে সব ঘরের ভিতরে নিয়ে আসবো, এবং শোকেসের ভিতরে কোনো কিছু সাজা রাখলে এগুলো সব বের করবে। এগুলো হচ্ছে ওর ঘর সাজানো, মানে যত সব আছে আমার শাস্তি দেওয়ার পালা। এ দেখেন, আমি যতবার শুধু ঘর গুছাবো, শুধু কাগজের টুকরা, কাগজের টুকরা আর কাগজের টুকরা। সারাটা দিন অফিস করে এসে সন্ধ্যার পরে বা বিকালে একটু রেস্ট নিব, সেই সুযোগ আর নাই। এই যে সারাক্ষণ কাজের উপরে থাকতে হয়। আমার নবাবজাদি শাহজাদি সারাক্ষণ আছে এই ঘরটারে কীভাবে আউলা ঝাউলা করা যায় সেই পালায়। আমি সারা রাত্র করে ঘর গুছাবো, সকালবেলা অফিসে যাব, যখন আসবো তখন দেখবো যে এই ঘর ছিল ও ওর মনের মতো করে সাজায় রাখছে। এই যে এইভাবে ওর মনের মতো করে সাজায় রাখে। দেখেন আমার নবাবজাদি শাহজাদির কি অবস্থা। সে একটা ঘর ঝাড়ু দেওয়ার পরে বা একটা ঘর গুছাতে গেলে যদি এত শুধু কাগজের টুকরা বের হয়, তাহলে বোঝেন ও কি পরিমাণে কাগজ কাটে, এর চেয়েও বেশি বের হয়। সারাক্ষণ আসে শুধু কাগজ কুটি কুটি করা, রং পেন্সিল, কি এর ঘোড়ার ডিম, ইউটিউব দেখে দেখে এইগুলো বানায় আমার ঘরের পুরা 12টা বাজায় রাখে। ওর খেলতে গেলে শোকেসের জিনিসপত্রও লাগবে, হাবি জাবি যত ঘরে আছে কোনো কিছু আর বাদ দেয় না। পারলে হান্ডি পাতিল শুদ্ধ নিয়ে আসে খেলার জন্য। এই হয়েছে যে আমার পরিবেশ পরিস্থিতি, আমার অবস্থা এই হয়েছে অবস্থা। এদিক করে রাখবো আমার নবাবজাদি, যা পায় তাই ওর খেলনা। ওর বেশি খেলনা হচ্ছে টিস্যু আর কাগজ। এই যে পরিশ্রম করার পরে এই হচ্ছে আমার রুমের অবস্থা এখন। এই সারাক্ষণ কাজ করে এই ঘরটাকে একটু ঘরের মতো করলাম। আর নয়তো আমার শাহজাদি নবাবজাদির যন্ত্রণায় আমার জীবনটা তেজপাতা। প্রতিদিন শুধু কাগজের টুকরা ফেলাম।